আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা দেখব এই ডেটা গুগল শিটে কিভাবে আমরা ডেটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারি। অর্থাৎ আমাদের এখানে ইনপুট শিটে আমরা যে ডেটাগুলো ইনপুট করব সেই ডেটাগুলো অটোমেটিক যেন আমরা এই ডেটাবেস যে শিটটা আছে এই ডেটাবেস শিটে ওয়ান বাই ওয়ান চলে আসে, এখানে আমাদের এই ডেটার মধ্যে যেন চলে আসে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে আমরা যেন নিয়ে আসতে পারি। তো তার আগে আমাদের এখন এই ইনপুট শিটে আমরা যদি একটু কাস্টমাইজ করে নিই, আমার যেগুলো আছে আমাদের এখানে ডেটটা কিভাবে অটোমেটিক আনা যায়, অর্থাৎ ক্যালেন্ডারের মতো আনা যায়, যেভাবে আমরা যেন ম্যানুয়ালি না লিখতে হয়, তাহলে আমরা আছে ডেটাতে যে আমরা ডেটা ভ্যালিডেশনে ক্লিক যদি করি, অ্যাড রুলে যাই, এখানে অ্যাড রুলে ড্রপ ডাউনের জায়গায় যদি আমরা ইজ ভ্যালিড ডেট দেই এবং কি এখানে শো অ্যাজ ওয়ার্নিং ডান দিলাম, দেওয়ার পরে এখন যদি আমরা এখানে ডবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমরা ক্যালেন্ডার চলে আসছে। আজকের ডেটটা দিলাম, দেন আমার এখানে নাম যদি দেই, আমার নাম মহিউদ্দিন, দেন এখানে আমাদের ফাদার নেম দিয়ে বুরহানুদ্দিন, দেন মাদার নেম। এরকম ডেটাগুলো আমরা জাস্ট ইনপুট যদি দেই, রোল নং দিলাম ধরুন 01। এখানে আমরা ইচ্ছা করলে এটাকে গুগল শিটের মধ্যে আমরা এটাকে টোটাল একটা কাস্টমাইজ, অর্থাৎ আমাদের যে মেল ফিমেল আমরা যেন জেন্ডারটাও যেন আমরা এটাকে ড্রপ ডাউনের মধ্যে নিয়ে আসতে পারি ডেটাতে থেকে, যে আমরা যদি এখানে যাই ড্রপ ডাউন ডেটা ভ্যালিডেশন, এখানে আমরা যদি অ্যাড রুলে যাই অ্যাড রুলেও আসতে পারি। এখানে আমরা অপশন 1 দিচ্ছি আমরা মেল, দেন এটা হলো অপশন 2 ফিমেল, ফিমেল, এন্ড এখানে আরেকটা দিলাম আদার, আদার, ডান। এখানে আমাদের ড্রপ ডাউনে আমরা টোটালি এটাকে নিয়ে আসলাম এবং এটাকে ইচ্ছা করলে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারি, আমাদের অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিতে পারি। তো এখান থেকে যদি আমরা দিলাম মেল, দেন সেকশন দিলাম ধরেন বি, অ্যাডমিশন ফি দিলাম 5,000 টাকা, দেন পেমেন্ট দিলাম 3,000 টাকা। এটাকে আমরা এখান থেকে বিয়োগ করে একটা ম্যানুয়ালি আমরা এটাকে কাজটা করে দিতে পারি, অর্থাৎ ফর্মুলার মাধ্যমে করে দিতে পারি যে আমাদের টোটাল ডিউ আমাদের 3,000 টাকা থাকবে। তো এখন এই ডেটাটা যেহেতু যাবে, তাহলে আমাদের এই ডেটাটা প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের ডেটাটা যেন এখানে আনা, এখানে আমাদের যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্স অনুযায়ী আমাদের ডেটা যদি আনতে চাই, এখানে যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্স অনুযায়ী আনতে চাই, তো এই ডেটাটাকে আমরা ট্রান্সপোজ করতে হবে। তার জন্য আমরা যে ডেটাগুলোকে এখানে একটা ফর্মুলার মাধ্যমে নিতে পারি, ফিল্টার ফাংশনকে আমরা যদি কল করি, ফিল্টার, দেন আমাদের যে রেঞ্জটা আছে এই রেঞ্জটাকে, তো এখানে ফিল্টার ফাংশনে আমাদের যে সিনট্যাক্সটা যে বলে রেঞ্জ, তারপরে কন্ডিশন, কন্ডিশনটা কি হবে, আমাদের কোনো ফাঁকা ডেটা নেব না, ফিল্টার ফাংশন থেকে ডেটাগুলো ফিল্টার করে নিয়ে আসবে। তো আমরা এই কন্ডিশন যদি এইটাই দিই, তারপরে ইজ গেটটা, অর্থাৎ নট, আমরা ফাঁকা যদি না যায়, নট ইকুয়াল টু, কোনো ফাঁকা থাকা যাবে না, যে আমাদের এটাকে ফাঁকা যদি না থাকে সেই ডেটাতে আমাদের এখানে ফিল্টার হবে। ওকে, আমাদের ডেটাটা চলে আসছে, বাট আমরা চাচ্ছি এই ডেটাটাকে এই সিকোয়েন্সে, অর্থাৎ এটাকে ট্রান্সপোজ করতে চাচ্ছি। আমরা যদি এখন এই ফিল্টার ফাংশনের সামনে একটা ট্রান্সপোজ ফর্মুলা ইউজ করি, ট্রান্সপোজ ফর্মুলা, ট্রান্সপোজ, ট্রান্সপোজ ফর্মুলাকে আমরা যদি আমাদের বানানগুলো ঠিক আছে কিনা, ট্রান্সপোজ ফর্মুলাকে যদি আমরা কল করি, দেন এটাকে আমরা যদি দিয়ে দেই, তাহলে ডেটাগুলো আমাদের ট্রান্সপোজ হয়ে গেছে এভাবে। ঠিকভাবে তেমন এই যে মেল থেকে জেন্ডার থেকে এই ডেটাটাকে আমরা এই জায়গাটাকে আমরা ফিল্টার ফাংশনের মতো আগের মতো এখানেও আমরা এইটাকে ডেটাগুলোকে আমরা চিনিয়ে দেই। দেন এখানে কন্ডিশন, আমাদের এই কন্ডিশন এই সেলের মধ্যে কোনো ডেটাকে আমরা ফাঁকা চাচ্ছি না, ইজ নট ইকুয়াল টু ফাঁকা, কোনো ফাঁকা ডেটা আমরা আনবো না। তো এখানে আমরা এটাকে ট্রান্সপোজটা করে দেই, এখানেও আমরা সেম ভাবে ডেটাগুলো আমাদের সহজভাবে নিতে পারি। ওকে, আমাদের ফর্মুলা প্রায় হয়ে গেছে, দেন আমাদের ডেটাগুলো চলে আসলো। এখন মেন কাজ হলো আমরা এই ডেটাটা যেন এখান থেকে এখান থেকে আমরা ফুললি এখান থেকে নিতে পারি। তো এখন যে কাজটা করতে হবে আমাদের,
এই ডেটাটাকে আমরা একটা ম্যাক্রো রেকর্ড করব। ম্যাক্রো রেকর্ড করার জন্য আমার এক্সটেনশন যে আছে এই এক্সটেনশনে এসে আমার রেকর্ড ম্যাক্রোটা ক্লিক করব। রেকর্ড ম্যাক্রো ক্লিক করে আমরা এখন যে কাজগুলো করব সেই কাজগুলো আমাদের কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে, অর্থাৎ রেকর্ডিং নিউ ম্যাক্রো। তো আমরা এখন এই যে ডেটাটা আছে এই ডেটাটাকে আমরা টোটাল সিলেক্ট করি। আমরা আমাদের রেকর্ডিং ম্যাক্রো হচ্ছে, আমাদের এটাকে একটু আমরা মিনিমাইজ করে দিলাম। আমাদের যে ডেটাগুলো থাকবে, অর্থাৎ কোথা থেকে আমাদের এইখান থেকে যে ডেটাটা এই ডেটাটা আমাদের যে 2000 পর্যন্ত যেটা আছে এই পর্যন্ত আমাদের কপি করলাম আমরা কন্ট্রোল সি দ্বারা। দেন ডেটাবেজে আসলাম। ডেটাবেজে আসার পরে আমরা এল কলাম যেটা দেখতেছি এল কলাম এখানে যে ক্লিক কাজটা রাখলাম, এটা খুব সাবধানে করতে হবে। দেন কন্ট্রোল ডাউন অ্যারো প্রেস করেছি, দেন কন্ট্রোল লেফট অ্যারো, দেন আমরা এখন লাস্ট একদম আছে আমরা 1000 নম্বর রোতে আছে। এখন এখন আমাদের কন্ট্রোল আপ অ্যারো, আপ অ্যারো, আপ অ্যারো এখানে যখন আসছে এই যে ডেটের এখানে যেটা আসছে, এখন আমাদের যেটা করতে হবে এই রেকর্ডিং ম্যাক্রো ইউজ রিলেটিভ রেফারেন্স, আমাকে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা ঠিক এক ঘর নিচে আসবো, আমরা এক ঘর নিচে আসবো, যে এখানে আমাদের যে ডেটাটা আছে এখানে এক ঘর আমরা নিচে আসবো, এক ঘর নিচে, এক ঘর নিচে আসবো। এক ঘর নিচে যখন আসছি আমরা, নিচে আসার পরে এখন আমাদের ডেটাগুলোকে ভ্যালু পেস্ট করবো। রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে এই যে ভ্যালু, অর্থাৎ আমরা স্পেশাল পেস্টে এসে আমরা টোটালি ভ্যালু পেস্ট করব যে ডেটাটাকে, অটোমেটিক মধ্যে চলে আসছে। দেন আমরা এখন এই ইনপুট শিটে যদি আসি, ইনপুট শিটে এসে আমাদের যে কাজটা করতে হবে এখানে যে ডেটাগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য আমরা এই জায়গাগুলোতে ডেটাগুলোকে আমরা ডিলিট করে দিলাম। দেন আমাদের এখানে এই যে এখানে যে পর্যন্ত আছে এই পর্যন্ত আমরা ফর্মুলাটাকে রাখবো। এখন আমরা এই সেভ করব ম্যাক্রোটাকে, একটা নাম দিলাম, আমরা দিলাম হাসান, নাম দিয়ে দিলাম একটা নাম। ওকে, তো এখন আমরা যে ডেটাগুলো আমাদের অলরেডি এখানে আসছে, এখন যদি নতুন করে আমরা দেই, আমার একটা ডেট নেই, আমরা যদি আজকের তারিখ নিলাম, দেন আমরা এখন যদি হচ্ছিল হাসান নাম নেই, দেন আমরা একটা নাম, সরি যে কোনো একটা কিছু দিতে পারি, আমরা হাসান দিলাম, ফাদার নেম ABC, যাই দেয় না কেন, এই ডেটা আমরা যেগুলো লিখতেছি সেটা কিন্তু আমাদের নিচে অলরেডি আসতেছে, তাই না? ক্লাস ধরুন আমরা 1 দিলাম, রোল আমরা যাই খুশি দিলাম। এখানে আমাদের জেন্ডার ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারি। আমরা সেকশন দিলাম এ, অ্যাডমিশন দিলাম হচ্ছে 4000 টাকা, আমাদের পেমেন্ট 1000 টাকা, আমাদের চলে আসছে। এখন যদি আমরা এই ম্যাক্রো যে আমরা হাসান নাম যে দিয়েছি এটাকে যদি ক্লিক করি, তাহলে প্রথমবারে আমাদের এটাকে অ্যাডমিশন চাবে, অথরাইজেশন চাবে, আমরা ওকে দিলাম অথরাইজেশন। অথরাইজেশন দিলে তখন একটা সাইন আপ চাবে যে আমরা কোনটার মাধ্যমে সাইন আপ করতে চাচ্ছি। তো এটা দেওয়ার পরে আমার ডেটাগুলোকে এখন আমাদের এটাকে কাজ হয়ে যাবে, যেহেতু অথরাইজেশন আমাদের এখনো আসে না। এখন যদি আমরা এক্সটেনশনে যে অর্থাৎ এই ম্যাক্রোতে হাসানে ক্লিক করি তাহলে আমাদের ডেটাগুলো চলে যাবে। আর ওই সময় অথরাইজেশনটা মানে হয়নি, অ্যালাউ অ্যালাউ দিইনি আমরা, এই যার কারণে আমাদের হয়নি। অ্যালাউ দিয়েছি, এখন ডেটাগুলো কাজ চলতেছে। ওকে, এখন আমরা এটাকে হাসানে ক্লিক করি, আমাদের এখন আর ডেটাগুলো অটোমেটিক চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিয়ার হয়ে গেছে। আমার ডেটাবেজে যদি চাই তাহলে আমরা এই জিনিসে দেখেন আমাদের যে ডেট আছে, যদি ডেট ফরম্যাটে না এটা ফরম্যাটিং করে দিতে পারি। এখন আমরা নতুন কিছু লিখলে আমরা যেন কোনো একটা ইসের মাধ্যমে চলে যায়। আমরা যদি নতুন একটা ডেটা নেই, ধরুন এখানে আমরা আবার যদি দেই হচ্ছে ABC, একটা নাম দিলাম, এগুলো আমরা ডেটাগুলোকে কপি করে দিলাম, ধরুন এখানে ABC দিলাম, দেন আমরা ক্লাস দিলাম ধরুন হচ্ছিল কি 6, একটু বোঝার সাথেও যে আমাদের ডেটাগুলো যেন আলাদা আসছে কিনা। ধরুন আমরা এটাকে দিলাম এই জেন্ডার ফিমেল দিলাম, দেন সেকশন দিলাম বি, অ্যাডমিশন ফি দিলাম 6000 অ্যান্ড পেমেন্ট দিলাম ধরুন হচ্ছিল 2000 টাকা। বাট আমরা চাচ্ছি
এখানে আমাদের একটা বাটন যেন থাকে, সেই বাটনের মাধ্যমে আমাদের এন্ট্রি ফর্মটা চলে আসে। তাহলে এই বাটনটাকে যদি আমরা ক্রিয়েট করতে চাই, ইনসার্ট ড্রয়িং চাই, ড্রয়িং এ যে এখানে আমরা শেপের মাধ্যমে রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এখানে শেপটাকে আমরা আর্ট করলাম। তার এই শেপটাকে যদি আমরা একটু কাস্টমাইজ সুন্দর করতে চাই, এই যে এখানে যে ইয়েলো যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই যে ইয়েলো, এটাকে ধরে একটু আমরা করলাম। দেন এটাকে ফিল কালার যদি আমরা আলাদা দিতে চাই, এটা ফিল কালার। তারপর এটাকে একটা টেক্সট দিতে চাই যে ডেটা ট্রান্সফার, ডেটা ট্রান্সফার। এই লেখাটাকে যদি আমরা একটু বোল্ড করতে চাই, তাহলে আমরা বোল্ড করে দিলাম। দেন এটাকে ফন্ট সাইজ বড় যদি করতে চাই, আমরা এটাকে ফন্ট সাইজটাকে বড় করতে পারি, এবং কি লেখাটাকে যদি আমরা কালার করতে চাই, এটা হোয়াইট কালার করে দিলাম, আমাদের হয়ে গেল। এবং কি এটাকে যদি আমরা অন্য কোনো ফন্টে দিতে চাই, সেটা ইম্প্যাক্ট ফরম্যাটে দিতে চাই বা অন্য কোনো ফরম্যাটে দিতে চাই, তাহলে আমরা এটাকে আমরা ফরম্যাট চেঞ্জ করে এখন সেভ এন্ড ক্লোজ দিলাম। এটাকে আমার ডেটাটা এখানে চলে আসছে, তাই না? আমরা এখন যে ম্যাক্রোটা ক্রিয়েট করেছি, সেই ম্যাক্রোটা যেন অটোমেটিক বাটনের মাধ্যমে কাজ করে, তার জন্য আমরা যে কাজ করব, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারো বাটন। একটু খেয়াল করুন, এখানে আমাদের তিনটা ডট আছে, সরি অ্যারো না তো, তিনটা ডট আছে। এই তিনটা ডটের মধ্যে অ্যাসাইন স্ক্রিপ্ট যেটা হয়েছে, নাম দিয়েছিলাম কি আমরা, হাসান। ওকে, আমাদের নাম যদি সঠিক থাকে তাহলে আমাদের নিয়ে নিয়েছে। এখন যদি আমরা এটাকে ক্লিক করি, অর্থাৎ এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের অটোমেটিক ডেটাগুলো আমাদের চলে আসছে, এবং এখানে আমাদের ক্লিয়ার আছে। আমরা ডেটাবেজ যদি দেখি, আমরা যদি এ বি সি, আমরা অবশ্যই এই ডেট ফরম্যাটিং আমরা যদি করে দিই, তাহলে আমাদের এই ফরম্যাটিংটা আমাদের নাম্বার ডেট, বা এখানে আমাদের যে ডেট ফরম্যাট আমাদের আছে, সেই ডেট ফরম্যাট করে দিই, তাহলে আমাদের ডেট ফরম্যাট হয়ে যাচ্ছে। ওকে, তো এই যে গুগল শিটের মাধ্যমে আমরা সহজেই আমরা যে কাজটা করতে পারি, ডেটাগুলোকে ট্রান্সফার করতে, একটা ফর্ম তৈরি করে আমরা ডেটাগুলো ট্রান্সফার করতে পারি অনায়াসে। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন এবং আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।